সরকার তো ওই চাকরি যাওয়া শিক্ষকদেরও বলেছিল কারো চাকরি যাবে না, পাশে আছে সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট তারা তো শিলমোহর দিয়ে দিল। চাকরি হারা 26,000-এর শেষ আশাটুকুনিও শেষ। সরকারের বক্তব্য শোনারও প্রয়োজন মনে করেনি সুপ্রিম কোর্ট। সরকার হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল, কেউ শোনেনি। মামলা না শুনেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কি হবে? ডিসেম্বরের পর তো এবার স্কুলে স্কুলে হাহাকার শুরু হয়ে যাবে। আর শুধু কি প্রাথমিক, এখন তো উচ্চশিক্ষারও সারে সর্বনাশ হওয়ার মোটামুটি উপক্রমটা তো পরিষ্কার বুঝতে পারছি। এতদিন হয়ে গেছে, দেখুন এখনও ইঞ্জিনিয়ারিং জয়েন্টের রেজাল্ট বের হয়নি। কলেজে ভর্তি সেটা বিষবাও জলে পড়েছিল কিছুদিন আগে অবধি। ইঞ্জিনিয়ারিংটা অনেক দিন ধরেই এমনিতে অবশ্য লাটে উঠছিল। ডাক্তারি সাবজেক্টটাও ভয় ধরিয়ে দিচ্ছে এখন। কেন জানেন তো আপনারা? ওই ডাক্তারির কাউন্সিলিং শুরু হয়েছিল, সবাই ভেবেছিলেন যাক একটা দিয়ে অন্তত শুরু হচ্ছে, সেটাও আটকে গেছে। এবার এর ফলে উচ্চশিক্ষার জন্যও কি ছাত্রছাত্রীদের পরিযায়ী হতে হবে, এই প্রশ্নটা তো উঠছে। পরিস্থিতি তো সেরকমই হয়ে গেল, কারণ রাজ্য সরকারের কাছে নিজেদের ভোট সংরক্ষণটা বেশি গুরুত্বপূর্ণ। তাই সংরক্ষণ ইস্যুতে নিজেদের অবস্থান আঁকড়ে ধরে রাখাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। অথবা যে তারা মনে করছেন যে হয় এসপার নয় ওসপার। বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে রাজনীতি তো সবসময় পরিহার করে আসে, তাই না?